ইনশাআল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে এই শুভ সংবাদ দিতে পারবো যে আমরা অত্যাধুনিক জঙ্গি বিমান কিনেছি এবং সেই বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে, এমনটাই জানাচ্ছিলেন বিমান বাহিনী প্রধান। এখন আমি আপনাদেরকে যে শুভ সংবাদটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার আমাদের এখানে একটা বিমান বাহিনী ঘাঁটি করার জন্য যে প্রাথমিক অনুমোদন সেটা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমরা অচিরেই আমাদের বিমান বাহিনী ঘাঁটি প্রস্তুত করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা অচিরেই, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম আমার পূর্বের এখানে যখন আমি এসেছিলাম, যে আমাদের বগুড়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। বগুড়ার ভৌগোলিক ও সামরিক গুরুত্ব বিবেচনা করে সরকার এখানে অত্যাধুনিক বিমান ঘাঁটি স্থাপনে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি কেবল একটি সাধারণ ঘাঁটি নয়, বরং দেশের আকাশ সীমা রক্ষায় এটি হবে অন্যতম একটি শক্তিশালী কেন্দ্র। বিমান বাহিনী প্রধান জানান যে সরকার ইতিমধ্যে নতুন প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া নতুন ফাইটার জেট কেনার জন্য নতুন সরকার সর্বাত্মক সাহায্য করছে। এই শক্তিশালী বিমানগুলো বগুড়ার এই নতুন ঘাঁটিতেই মোতায়েন করা হবে। এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে আমাদের সামরিক সক্ষমতা কয়েক গুণে বেড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা আরো সুদৃঢ় হবে। সামরিক সক্ষমতার পাশাপাশি বগুড়ার অর্থনৈতিক উন্নয়নেও নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। এখন থেকে বগুড়াতেও নামবে বড় বড় মালবাহী বিমান। এই বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে কৃষি পণ্য এবং রপ্তানিযোগ্য পণ্য সরাসরি বিদেশে পাঠানো অনেক সহজ এবং সাশ্রয়ী হবে। তাই বগুড়া এখন দেশের আকাশ প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাবে পরিণত হতে যাচ্ছে। এটি উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং সম্ভাবনার একটি সংবাদ।